سلماني بود گردن نهادن عنان خد بد سودی کا زدادن غرب صورت آدمی سامده احمد ابو جهل همه سامده آدمیرا آدمیت لازم است ওদের আগার বুনা বাসদ হাইজমাস কোরআন হলো মহা ঔষধ স্বরূপ আল্লাহ বানায় পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে দুনিয়াতে পাঠাইনি, তবে মহা ঔষধ মুমিনের জন্য মহা ঔষধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায় জালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নয়নো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মহা ঔষধ বানাইছেন মুমিন বান্দা যারা তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা যারা ঈমান আনছে তাদের জন্য কোরআনটা মহা ঔষধ। দুনিয়ার বড় রোগীরা বড় বড় ডাক্তার দেখাইছে, বড় বড় চিকিৎসা করাইছে, ইন্ডিয়াতে গিয়েছে, ভারতেও গিয়েছিল, বিভিন্ন রাষ্ট্র গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য। বহু টাকা পয়সা খরচ করিয়া অনেক ডাক্তার দেখানো বড় রোগ ভালো করতে পারে নাই। যখন বাংলাদেশে ফেরত আসছে, বাংলাদেশে ফেরত আসার পর তার কাছের বন্ধুরাকে বলে, ও দোস্ত এত চিকিৎসা করলা রোগকে ভালো করতে পারলা না? বলে না না, অনেক ডাক্তার দেখিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, ডাক্তার দেখাও ভালো করতে পারি নাই। বন্ধু ডাক দিয়ে বলে, তোমাকে একটা সাজেশন দেই, শোনো। আমার বাসার মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেবের কাছে যাও। তাদের কাছে যাওয়ার পর তাদের কাছে গিয়ে বলবা যে হুজুর আমাকে এক গ্লাস পানির মধ্যে দম করে কিছু আয়াত পড়েছি, কিছু আয়াত পড়ে দেন। আমার এক গ্লাস পানির মধ্যে কিছু আয়াত পড়ে দম করে দেন। যখন হুজুরা তোমাকে এক গ্লাস পানির মধ্যে কিছু আয়াত পরে তখন ফু দিয়ে দিব, ওই বান্দা ঠিক ওই বন্ধুর কথা শুনিয়া কাছের ইমাম সাহেবের কাছে গিয়া যখন এক গ্লাস পানি হুজুরের মুখে কোরআন তেলাওয়াতের বরকতে ফু নিয়া যখন আল্লাহর নামে পান করা শুরু করলো, এত এত চিকিৎসা করলো, যে চিকিৎসা লক্ষ লক্ষ টাকা খরচ করার পর আজও পর্যন্ত ভালো করতে পারলো না। কিন্তু ওই পাশের মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন অথবা মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে যখন এক গ্লাস পানি কোরআন পরে ফু দেওয়ার পর খাওয়া হলো, সঙ্গে সঙ্গে এত দিনের অসুস্থ আমার আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় বাদশা কাইসারের রোম চিঠি লিখে পাঠালেন হযরত ওমর। কাইসারের রোম ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখে পাঠালেন, হযরত বহু মাথা ব্যথা করে অনেক চিকিৎসা করাইছি, ভালো করতে পারি না।
কাইসারের রোমের চিঠি পাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এটা কালো টুপি বানাইলেন। কালো টুপির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কালিমাটা আল্লাহর কোরআনের একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা কাগজের মধ্যে লিখে যখন টুপির ভিতরে সেলাই করে দিলেন, টুপির ভিতরে সেলাই করিয়া এবারে কালো টুপিটা কাইসারের রোমের নিকট পাঠিয়ে দিলেন, যাও কাইসারের রোমের নিকট টুপিটা নিয়ে যাও। কাইসারের রোম টুপিটা পাইয়া যখন মাথায় পরিধান করল, টুপিটা মাথায় পরিধান করার পর কাইসারের রোম যখন আল্লাহর নাম নিয়ে বরকতিময় টুপিটা যখন মাথায় পরিধান করল, মাথায় পরিধান করতে দেরি হয়। কাইসারের রোমের 100 দিনের মাথা ব্যথা ভালো হতে দেরি হয় না। কাইসারের রোম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই টুপির মধ্যে রয়েছে, তাকে দেখো। কাইসারের রোম টুপির মধ্যে খুঁজতেছে টুপির মধ্যে কি এমন জাদু রয়েছে। দেখতে দেখতে হঠাৎ করে খুঁজে পাইল এক পাশে সেলাই করা একটা কাগজ। সেই কাগজটা বের করে দেখে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তখন কাইসারের রোম বুঝতে পারলেন আল্লাহর এই কালামের বরকতে আজকে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। কোরআন আলা মুমিন বান্দার জন্য শেফা স্বরূপ। আবার এই কোরআন মানুষদেরকে জান্নাতের পথ দেখে দে। এই কোরআনটা এমন দামি, এমন দামি, এমন দামি। কোরআনের একটা আয়াত কাগজের মধ্যে লেখা ছিল, ওই কাগজটা মর্যাদা করার কারণে, কাগজটাকে সম্মান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদেরকে, একজন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের খাতা থেকে নামটা মুছে দিয়ে ওই কোরআনের আয়াতের বরকতে ওই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছে। বিসরাফি নামক এক আল্লাহর বান্দা জীবনের শুরু ভাগে মদ পান করত, নাফরমান গুনাহগার। ওই বান্দা অনেক বড় নাফরমানি করত। একদিন মদ পান করার জন্য যখন রাস্তা দিয়া বিসরাফি হাঁটতেছে, মদ পান করার জন্য যেই মজলিস আছে, যেই আড্ডাখানা আছে, সে আড্ডাখানায় যাওয়ার জন্য যখন রওনা হয়েছে, পথের মধ্যে তাকায় দেখে একটা কাগজ পড়ে আছে। ওই কাগজের মধ্যে কি যেন লেখা। বিসরাফে কাগজটা হাতে নিয়া তাকায় দেখে কাগজের মধ্যে কিছু ময়লা রয়েছে। ময়লাগুলো পরিষ্কার করে দিল। ময়লাগুলো পরিষ্কার করার পর তাকায় দেখে ওই কাগজের মধ্যে আল্লাহর কালামের কিছু আয়াত লেখা রয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসরাফি এবার কাগজটা দেখে ময়লা সরাইয়া কাগজটাকে সম্মান করে বুকে নিলেন, চোখে মুখে চুম্বন করলেন। কাগজটাকে সুন্দর করে একটা পবিত্র স্থানে বা উঁচু স্থানে রেখে চলে গেলেন। ওই জমানার একজন আল্লাহওয়ালা ছিল, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, একজন বড় বুজুর্গ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখায় দিলেন, যাও অমুক মদের আড্ডাখানায় যাও, গিয়া দেখবা বিসরাফি নামক একজন বুজুর্গ, একজন গুনাহগার বান্দা, আমার বান্দা আছে, গুনাহগার বান্দা। ওই বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সংবাদ দিয়া দাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে রওনা হলো।
বিশ্রামীকে খোঁজ করার জন্য হাসান বসরির দৌড়। মদের আড্ডাখানায় যখন বিশ্রামীর সামনে গিয়ে দাঁড়ায় গেল, আড্ডাখানার মধ্যে দাঁড়ায় গেল, হাসান বসরিকে দেখিয়া মদের আড্ডাখানার যুবকেরা বলে, হযরত আপনি গুনার পরিবেশে কেন আসছেন? চলে যান, আপনি নয়তো গুনার মধ্যে পড়ে যাবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলল, আমি তো আমার ইচ্ছা আসেনি, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। বলো বিশ্রাফি কই? বিশ্রাফির জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। যুবকেরা ডেকে বলে, বিশ্রাফিকে খোঁজ করতেছেন? তাকে দেখেন অমুক রুমে গিয়ে দেখেন বিশ্রাফি মাতাল অবস্থায় পড়ে রয়েছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশ্রামীকে খোঁজ করার জন্য যখন ওই রুমের মধ্যে যায়, গিয়া দেখে বিশ্রামী মাতাল অবস্থায় পড়ে রয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশ্রামীকে নিজের দরবারে নিয়ে আসলেন। বিশ্রামীকে নিজের দরবারে আনার পর বিশ্রাফির যখন হুঁশ ফিরে আসছে আর বলে, হযরত আমাকে এখানে কে নিয়ে আসলো? বিশ্রাফি বলে, তোমাকে আমি এখানে নিয়ে আসছি, আমার আল্লাহ তোমাকে নিয়ে আসার জন্য পাঠাইছে। বিশ্রাফি ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আমাকে আল্লাহ এখানে আনার জন্য পাঠাইছে, আপনাকে কি কারণটা আমি জানতে পারলাম না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বিশ্রাফি কে এমন আমল করো বলো? বিশ্রাফি চোখের পানি ছেড়ে বলে, আমার গুনাহ আমল নাই, আমি গুনাহগার। তবে একটা কাজ আমি করেছি, আজকে মদের আড্ডাখানায় যাওয়ার সময় একটা কাগজের টুকরা, ওই কাগজের মধ্যে তাকায় দেখি আল্লাহর কালামের একটা আয়াত কাগজের মধ্যে লেখা ছিল। ওই কাগজটাকে আমি সম্মানের সাথে মখন চোখে মুখে চুম্বন করলাম। চুম্বন করিয়া কাগজটাকে আমি একটা উঁচু স্থানে, পবিত্র স্থানে রেখে মদের আড্ডাখানায় চলে গেলাম। এই কথা বলা মাত্রই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কান্না করা শুরু করে দিলেন। ডাক দিয়ে বললেন, বিশ্রাফি, আজকে কোরআনের আয়াতের বরকতের দৌলতে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। তোমার নামটা জাহান্নামের খাতা থেকে মুছে দিয়ে তোমার নামটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের খাতায় লিখে দিয়েছে। কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি জুলজালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার।